এভরিওয়ান, ওয়েলকাম টু সৃজন ব্লগ। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা হতে যাচ্ছে কালী পুজোর ভিডিও। কালী পুজোর জন্য পুরো বাড়িটাই যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। সৃজন বাবা হওয়ার পর বাড়িতে প্রথম কালী পুজো হচ্ছে, আর পুজোর দিন সকাল থেকেই সব কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এদিকে সৃজন বাবার বম্মা ফুলের মালা গাঁথতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মা বাড়িতে চলেও এসেছে। এরপর এক এক করে মাকে সাজিয়ে পুজোর গুছান গাছান আস্তে আস্তে শুরু করে দিতে হবে, কারণ বিকাল হয়ে গিয়েছে আর একটু পরে সন্ধ্যা নামবে। এজন্য ফুলের মালা গাঁথা শুরু হয়ে গিয়েছে। এখানে বড় বড় দুটো মালা গাঁথা হবে, একটা হচ্ছে মা কালীর জন্য এবং আর একটা হচ্ছে সাদা ফুল দিয়ে ভোলানাথের জন্য। জবা ফুল দিয়ে মা কালীর জন্য মালা গাঁথা হয়ে গিয়েছে এবং কলা গাছও চলে এসেছে আর সন্ধ্যাও নেমে গিয়েছে। সৃজনের বম্মা ঘরে সন্ধ্যা প্রদীপ দেখানোর পরেও মাকে একটু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিল, কারণ আজ তো মায়ের পুজো, তাই না? মাকেও তো সন্ধ্যা প্রদীপ দেখাতে হবে, এজন্য সন্ধ্যা প্রদীপ দেখানো হলো। বিকাল থেকে বাড়িতে সাউন্ড বক্সে শ্যামাসঙ্গীত বাজানো হচ্ছিল। কপিরাইট ক্লেমের কারণে আমার প্রত্যেকটা ভিডিও ক্লিপের সাউন্ড অফ করে ভয়েস ওভার দিতে হচ্ছে। ওই যে মা, ওই যে তুমি একটা প্রণাম করো মারে। বাবা মার একটা প্রণাম করো। বাবা কই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। মা কই, একটু হাতে দেখাও। ওই যে মাকে একটা প্রণাম করো। হ্যাঁ করো, প্রণাম করো, মাথা দাও, নিচে মাথা দাও। সৃজন বাবা মাকে প্রণাম করার চেষ্টা করছে, অন্যদিকে সৃজন বাবার দাদা এবং কাকারা মিলে মাকে সাজাচ্ছে। আর সৃজন বাবা মায়ের ওখান থেকে প্রণাম করে ধুলি নিয়ে মাথায় দিচ্ছে। অনেক সুন্দর এবং মিষ্টি একটা মুহূর্ত এটা। ধুলি মাথায় দাও, গুড। এবার উঠে আসো, আমার মাথায় একটু ধুলি দিয়ে দাও। ওখান থেকে ধুলি নিয়ে আসো, আমার মাথায় একটু দিয়ে দাও। হ্যাঁ তোমার মাথায় দাও, গুড। এক এক করে মায়ের প্রতিটা কাজ গোছানো হচ্ছে, অন্যদিকে মায়ের প্রদীপও রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে সৃজন বাবাও কিন্তু পুজোর জন্য পুরোপুরি রেডি। পুজোর জন্য সে খুব সুন্দর একটা ধুতি এবং পাঞ্জাবিও পরে নিয়েছে। বা কোথায় পুজো আছে সেখানে চলো, চলো দিদিভাইদের বাড়ি, চলো দিদিভাইদের বাড়ি চলো। সৃজনের দিদিভাইদের বাড়ি পুজো হচ্ছে, সৃজন বাবা সেখানে যাচ্ছে। বাড়িটা আলোয় আলোকিত হয়ে উঠেছে। 18 মাসের সৃজন বাবা সে কিন্তু জানে যে কিভাবে তার দিদিভাইদের বাড়ি যেতে হয়। অন্যদিকে শ্যামা সঙ্গীতও বাজানো হচ্ছে, সব মিলিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে মেতে উঠেছে। কিন্তু আমি রিয়েল ভয়েসটা দিতে পারছি না, তাহলে আপনারা বুঝতে পারতেন বাড়িটা কত সুন্দর জমজমাট এবং আনন্দে মেতে উঠেছে। ইউটিউবের কপিরাইট ক্লেমের কারণে আমার সব কিছু ভয়েস ওভার দিতে হচ্ছে। পুরো বাড়িটা এত সুন্দর আলোয় আলোকিত দেখে এবং বাড়িতে জমজমাট লোকজন দেখে সৃজন বাবা কিন্তু মহা খুশি। বাবা দেখুন কেমন একা পুজোর মণ্ডপ পর্যন্ত চলেও এসেছে, আর এত সময় পরে তার দিদি ভাই তার ভাইকে পেয়েও মহা খুশি। তারা দুই ভাই বোনই এখন ঠাকুর দেখতে চলে এসেছে এবং ঠাকুরের সামনে একটু নাচানাচিও করে নিচ্ছে। অন্যদিকে সৃজনের বম্মা প্রতিটা ঘটের আমের পল্লবের উপরে একটা করে ডাবের মুচি এবং সিঁদুরের ফোঁটাও দিয়ে নিচ্ছে। অন্যদিকে সৃজন বাবা তার বড় দাদার সাথে বসে গল্পও করছে আর গানের সাথে সাথে একটু নাচও দিচ্ছে। দুষ্টু সৃজন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, একবার পুজোর ওখানে তো আর একবার লাইটের এখানে। আর একটু পরে বড় ঠাকুরের পুজো শুরু হয়ে যাবে, এজন্য আমি খুব তাড়াতাড়ি সৃজন বাবাকে পুজোর ওখানে নিয়ে আসলাম।
পরে বাদ দিয়ে নেই তুমি এইরকম ঠিকঠাক করে পড়ো প্রার্থনা করেন যাতে আমরা সামনে বছর একটু বড় করে পুজো করতে পারি সেটা করে আসলে নয় আমাদের এখানে কালী পুজোর আগে বড় ঠাকুরের পুজো করা হয়। আসো এখানে রসিজন বড় ঠাকুরের পুজো শেষ হয়ে গিয়েছে, এরপরে কালী পুজো শুরু হয়ে যাবে। পুজোর পাশাপাশি অন্যদিকে রাতের প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। সৃজন বাবা প্রথমে সবাইকে জল দিচ্ছে। সৃজন বাবা ছোট থাকার কারণে আমরা আর রাত জাগতে পারিনি। পরের দিন ভোরবেলা এসে দেখি পুজো এইমাত্র শেষ হয়ে গিয়েছে। দাদু হও না? হ্যাঁ দাদু দিতে হয় বাবা, দিতে হয় ভালো। দাও দাও, এক ফোঁটা দাও, জোর করে এক ফোঁটা দেন। দেখি উল্টো টানতে এই তো কি সুন্দর, দেখি বাবা, এই তো। কি মজা। আপনারা যারা কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তুমি কোনটা খাবো বাবা? ওইটা আমি খাবো। দাও, বড় মাটা দাও, বড় মাটা দাও। পুজোর পরবর্তী ভিডিওটা খুব শিগগিরই আসছে, এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।